আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়াশোনার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা চক্ষুষ্মান, যাদের চক্ষু আছে, আর যারা অন্ধ তারা কি সমান হতে পারে? যাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, আকল রয়েছে তারা, যারা মূর্খ তারা একেবারেই সমান নয়। দিন আর রাত যেমন সমান নয়, ঠিক তেমনি একজন জ্ঞানী মানুষ আর একজন মূর্খ মানুষ কখনোই সমান হতে পারে না। এই জন্যই আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জ্ঞান অর্জনের ধাপ। আমরা কয়টি ধাপে জ্ঞান অর্জন করতে পারি? ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে জ্ঞান অর্জনের মোট 6টি ধাপ রয়েছে। মোট 6টি ধাপে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তার মধ্যে প্রথম সেটি হচ্ছে আদবের সাথে জিজ্ঞাসা করা। আমরা যখন জ্ঞানী কোনো মানুষকে দেখব তখন তাকে আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে তাকে জিজ্ঞাসা করব, এই বিষয়টি কেমন হবে, এই বিষয়টির উত্তর কি হবে, এই বিষয়টির সমাধান কেমন হবে। ওই আমার কাঙ্ক্ষিত বিষয়ের জ্ঞান তার কাছ থেকে অর্জন করে নেব। 2 নাম্বার হচ্ছে, ওই ব্যক্তিকে যখন আমি প্রশ্ন করলাম যে এই বিষয়টা কেমন হবে, তখন ওই ব্যক্তি তার কাছ থেকে একটা উত্তর, যখন উত্তরটা দিবে তখন আমি মনোযোগ সহকারে নীরব থেকে এই উত্তরটা আমি শ্রবণ করব, এই উত্তরটা শুনবো। এরপরে 3 নাম্বার হচ্ছে, উত্তর শোনার পরে আমরা যদি কোনো কথা বুঝতে না পারি তাহলে তার কাছ থেকে আবারও জিজ্ঞাসা করে বুঝে নেব যে এই বিষয়টা আমি বুঝতে পারলাম না শায়েখ, এই বিষয়টা আমি বুঝতে পারলাম না স্যার, এই বিষয়টা আমার বোধগম্যে আসেনি, এটা আরেকবার একটু দয়া করে বুঝিয়ে দিন। পরবর্তীতে তার কাছ থেকে আবারও বুঝতে না পারলে আমরা সুন্দরভাবে বুঝিয়ে নেব। এরপরে 4 নাম্বার, যখন আমি এই বিষয়টা বুঝে নিয়েছি, আমার মধ্যে আর কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, আমি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছি, তখন আমি ওই জ্ঞানটাকে মুখস্থ করে নিব। খুব সুন্দরভাবে ওই জ্ঞানটাকে মুখস্থ করে নিব, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ধারণ করে নিব। এই মুখস্থ করার পরে পঞ্চম যেই ধাপ সেটি হচ্ছে, এই যে জ্ঞানটা আমি অর্জন করলাম, এই জ্ঞানটা মুখস্থ করলাম, অর্জিত জ্ঞানের উপরে আমি নিজে আমল করব। আমি যদি নিজে কোনো জ্ঞান নিয়ে আমল না করি তাহলে ওই জ্ঞান অর্জন করা বৃথা। এছাড়া আর কোনো কিছুই আমাদের বলার নেই। আমরা এই জ্ঞান অর্জন করে আমরা সেই জ্ঞান অনুযায়ী নিজে আমল করব। এবং 6 নাম্বার সেটি হচ্ছে, আমরা যেই জ্ঞান অর্জন করলাম, যেই জ্ঞান নিজে আমল করি, সেই জ্ঞান মানুষের সম্মুখে পৌঁছে দেব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াত জেনে থাকো, একটি কথা যদি আল্লাহর পক্ষ থেকে তোমরা জেনে থাকো, তাহলে সেটা তোমরা মানুষের সম্মুখে পৌঁছে দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের ঘটনা মানুষের সামনে প্রচার করতে হয় সেটাও করো, কোনো সমস্যা নেই, কিন্তু সাবধান। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা মানুষের সম্মুখে বানিয়ে বলবে, সে যেন নিজের স্থান নিজেই জাহান্নামে করে নেয়। অর্থাৎ আমি যদি এই যে অর্জিত জ্ঞানগুলো নিজে আমল করার পরে যদি আমি এগুলো যাচাই বিচার করে আমি যদি না বুঝি, এই যে দেখেন মানুষের সম্মুখে 6 নাম্বার ধাপ যেটা প্রচার করা, আমি প্রচার করতে গেলাম, কিন্তু আমি প্রথম ধাপ সেটা হচ্ছে আদবের সাথে জিজ্ঞাসা করিনি, আমি নীরব থেকে কথা শ্রবণ করিনি, আমি কথা বুঝতে পারিনি, তারপরেও বোঝার ভান করেছি যে আমি অনেক জ্ঞানী মানুষ, আমি বুঝি সব কিছু, এরকম ভান করেছি। আমি এই ভান করে যখন আমি বুঝতে পারিনি তখন নিজেও ভুল আমল করছি, মানুষকে প্রচার করি, সেটাও ভুল আমল। অতএব আসুন আমরা সঠিক আমল শিখি, সঠিক জ্ঞান অর্জন করি, ভুল আমলগুলো ত্যাগ করি এবং নিজেদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সুপ্রতিষ্ঠিত করি। আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা শিরক এবং বিদআত থেকে নিজেদেরকে দূরে রেখে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। রাব্বিগফির আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।